ভারত পাকিস্তান উত্তেজনায় অস্থিরতা তৈরি হয়েছে আকাশপথেও। মঙ্গলবার দিবাগত রাতে মাঝপথ থেকে ফিরে যায় ঢাকাগামী আন্তর্জাতিক 3টি ফ্লাইট। পরে সেগুলো বুধবার দুপুরের মধ্যে বিভিন্ন সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এই 3টি ফ্লাইটই পাকিস্তান ভারতের আকাশপথ ব্যবহার করে বাংলাদেশে যাতায়াত করে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক কামরুল ইসলাম জানিয়েছেন, যুদ্ধ পরিস্থিতির কারণে কিছুটা ব্যাহত হলেও এখন বিমান শিডিউল স্বাভাবিক রয়েছে। ভারত পাকিস্তান সীমান্তে পাল্টাপাল্টি হামলায় ঝুঁকির মুখে আঞ্চলিক স্থিতিশীলতা। প্রভাব পড়েছে আন্তর্জাতিক আকাশপথে। বাংলাদেশমুখী অন্তত 3টি আন্তর্জাতিক ফ্লাইট মাঝ আকাশ থেকে ফিরে যেতে বাধ্য হয়। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জানানো হয়, তুরস্ক থেকে আসা টার্কিশ এয়ারলাইন্সের TK712 এবং কুয়েত থেকে আসা জাজিরা এয়ারওয়েজের 2টি ফ্লাইট J9533 ও 531 মাঝ আকাশ থেকে ফিরে যায়। জানা যায়, টার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইটটি ওমানের মাস্কটে অবতরণ করে। জাজিরার J9531 ফ্লাইটটি ঢাকায় না এসে অবতরণ করে দুবাইয়ে। জাজিরার অপর ফ্লাইটটি কুয়েত থেকে উড্ডয়নের পর আবারও কুয়েতে ফিরে যায়। 3টি ফ্লাইটই পাকিস্তানের আকাশপথ দিয়ে ভারত হয়ে বাংলাদেশে আসার কথা ছিল, কিন্তু ভারত পাকিস্তান যুদ্ধ পরিস্থিতির কারণে দুই দেশের আকাশপথ অনিরাপদ হওয়ায় গন্তব্য পরিবর্তন করা হয়। বুধবার দুপুরের মধ্যে 3টি ফ্লাইটই ঢাকায় অবতরণ করে। যেখানে আমি 4টার সময় নামার কথা ছিল, সেখানে আমি 12টার সময় পৌঁছাইছি। এবং আমি যখন বিমানে ছিলাম তখন আমাদেরকে জানাইছে যে যুদ্ধে এটা ঘোষণা হয়েছে, এখন কোনোভাবে বিমান যেতে পারবে না। পাকিস্তান তো আবার ব্যাক করছে, ব্যাক করার পরে মনে করেন আবার দুবাই গেছে রাসেল খাইমাতে 4টে ছাড়ছে। এই এখন আলাম 5:45টায় উঠিয়ে এখন অ্যারাইভেল করবে। পাকিস্তান আর ভারতের সব প্রবলেমের কারণে তারা মনে হয় ইরাক না ইরান এরকম এখান থেকে আসা রিটার্ন করছে, আবার কুয়েতে যায় ল্যান্ড করছে। ভোর 3টার দিকে আসছে। 3টার দিকে আসার পরে 4টার দিকে আমার আব্বুর ফ্লাইট নামার কথা, কিন্তু নামছে সেটা হচ্ছে 11:47 আল জাজিরা। হ্যাঁ জি। তো এখনো সে বের হয়নি। ভারত পাকিস্তান যুদ্ধ পরিস্থিতির কারণে ফ্লাইট রাডার 24 বলছে, ঢাকার এয়ারপোর্টে অধিকাংশ বিমান রিশিডিউলিং করা হয়েছে। তবে ঢাকার সাথে ভারতের বিমান যোগাযোগ স্বাভাবিক রয়েছে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক কামরুল ইসলাম জানিয়েছেন, বুধবার সকাল থেকে স্বাভাবিকভাবেই ডাইভার্টেড ফ্লাইটগুলো শাহজালাল বিমানবন্দরে পৌঁছেছে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা।